বংশমর্যাদা সম্পন্ন গরুর মার্কেটিং তকমায় ঈদের আগে থেকেই আলোচনায় আমেরিকান ব্রাহ্মা জাতের গরু। সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে এ জাতীয় পশুকে নিষিদ্ধ বা অবৈধ বলা হলেও সরকারি বিফ ক্যাটল ডেভেলপমেন্ট শীর্ষক মূল্যায়ন প্রতিবেদনে এ জাতীয় পশুকে নিষিদ্ধ তো নয়, বরং লালন পালন, উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণকে উৎসাহিত করা হয়েছে। 28 নভেম্বর 2018 সালে প্রকাশিত ওই মূল্যায়ন প্রতিবেদনে 6 ও 7 নম্বর সুপারিশে ব্রাহ্মা জাতের গরু পালন, মাংস উৎপাদন বৃদ্ধি, বিবরণ সম্বলিত সাইনবোর্ড সহ ব্রাহ্মা জাতের পশু প্রদর্শনী, বিক্রি করা সহ কোরবানির হাটে আলাদা জায়গা বরাদ্দের কথা বলা হয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে ব্রাহ্মা গরুর পালনে স্পষ্ট এই নির্দেশনার পর আর কোনো সুপারিশ বা নির্দেশনা আসেনি। তবে এই জাতীয় গরুতে দুধ কম হওয়ায় শেষ পর্যন্ত লাভবান না হওয়া ও ব্যাপক কৃত্রিম প্রজনন ও ক্রসের কারণে দেশীয় জাতের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে, সেই বিবেচনায় 2021 সালে বেসরকারি পর্যায়ে কৃত্রিম প্রজননের জন্য ব্রাহ্মা বীর্য আমদানি নিষিদ্ধ করা হয়, তবে গরু নয়। বৈধ অবৈধ যেটা বলেন বা যেটা নিষিদ্ধ বলেন, আসলে সেইবারকে সার্কুলার দিয়ে কোনো নিষিদ্ধ না, অর্থাৎ কোনটা এনকারেজিং, কোনটা সরকার অনুমোদন দেয় সেটা বলা আছে। যে কোনো প্রাণী আমদানির ক্ষেত্রে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়, কিন্তু 2021 সালে সাদেক এগ্রো যে ব্রাহ্মা আমদানি করেছে তার কোনো অনুমতি বা পূর্ব ঘোষণা দেয়নি, তাই তখন সেগুলো বিমানবন্দর থেকে জব্দ করা হয় বলে জানান প্রাণী সম্পদের মহাপরিচালক। আমদানির প্রক্রিয়াটা ছিল ত্রুটিপূর্ণ, সেই জন্য আমরা বাজেয়াপ্ত করছি এবং এটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সেই হিসেবে আমরাই কিন্তু রায় পেয়েছি এবং দীর্ঘদিন আমাদের খামারে সেটাকে লালন পালন করতে হয়েছে, প্রায় 4 বছর যাবত। সার ব্যবহার করব সেটার একটা দিক নির্দেশনা আছে। রেড চিটাগাং এলাকা, পাবনা এলাকা, মুন্সিগঞ্জ তার এলাকা, সেভাবে করে আমাদের নীতিমালায় বলা আছে। এটার বাইরে কোনো সারকে আমরা এনকারেজ করি না। এদিকে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের দাবি, সরকারের আইন নীতি মেনেই এতদিন খামারগুলোতে ব্রাহ্মা সহ বিদেশি প্রজাতির পশু পালন হয়েছে, অথচ পুরো বিষয়টি না জেনেই অনেকে এ নিয়ে ভুল খবর প্রচার করছে। বাণিজ্য নীতিমালা কোথাও ব্রাহ্মা গরু আমদানি করা যাবে না এ ব্যাপারে কোনো স্পষ্ট কোনো কিছু বলা নেই, বরং লেখা আছে যে গরু আমদানি করা যাবে এবং সেটা কোয়ারেন্টাইন, গভর্নমেন্টের যে কোয়ারেন্টাইন যে নীতিমালা, সেই নীতিমালাটা মানতে হবে। এরপরে প্রাণী সম্পদ অধিদপ্তরের আপনার 2017 যে কৃত্রিম প্রজনন আইন, সেই কৃত্রিম প্রজনন আইনে স্পষ্ট বলা আছে এই গরু আমদানি করা যাবে, তবে সেক্ষেত্রে সেখানে তাদের নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো ফলো করতে হবে এবং এই গরুগুলো আপনার কৃত্রিম প্রজননের জন্য যে কেউ এনে বাইরে ব্যবহার করতে পারবে না। সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর যেটা বলছে যে ব্রাহ্মণ গরু আসলে দুধের জাতটা নষ্ট হয়ে যাবে। আমরা এখন 2 বছরে আপনাকে প্রায় 550 থেকে 550 কেজি মাংস দেবে, কিন্তু আমাদের দেশি যে গরু আছে সেই গরুগুলো 2 বছরে আপনাকে 130 থেকে 150 কেজি মাংস দেবে। তো স্বভাবতই খামারিরা ব্রাহ্মণ গরুর দিকে ঝুঁকছে এবং আমরা সরকারকে যেটাও বলতে চাই সেটা হলো যে এই যে শাহিওয়াল, তারপর যে রেড চিটাগং, এইখানে এই গরুগুলোর পরিবর্তে আমরা ব্রাহ্মণ গরুকে রিপ্লেস করতে পারি কিনা। গবাদি পশু আমদানির নীতিমালায় কোনো অস্পষ্টতা নেই দাবি করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান, তবে কেউ যদি অবৈধভাবে বা তথ্য গোপন করে আমদানি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিয়াজ সেজান, 71, ঢাকা।